50 বছর বয়স আপনার, এখনো রাসূলকে ভালোবেসে দাড়ি লম্বা করতে পারেন নাই, তাহলে কিসের মায়ায় আপনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন? কিসের আশা? জান্নাতের কতটুকু আশা আছে আপনার? এখনো পর্যন্ত দাড়ি ছেটে ছেটে আপনাকে ছোট করতে হয়। বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায় আপনি জর্জরিত, মাদকতার সাথে আপনার পরিবারের সদস্যরা জড়িয়ে আছে। এক সেকেন্ডের জন্য রাসূলকে মায়া করে না, মহব্বত করে না, ভালোবাসা না। তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, চুলের কাটিং দেখলে এইভাবে খ্রিস্টানের ছেলে মনে হয়। আল্লাহ তো আপনাকে মুসলিম করে পাঠিয়েছে, কেন আপনি আল্লাহর দয়াকে বুঝলেন না? কেন আপনি আল্লাহর মায়াকে বুঝলেন না? আপনার মেয়েটা ইহুদি খ্রিস্টানদের মেয়ের মতো করে রাস্তাঘাটে চলাচল করে, বুকে পিঠে ওড়না দেয় না, স্কুল কলেজ ভার্সিটিতে যায় নগ্ন অবস্থায়, সে ছেলে বন্ধুর সাথে রাস্তায় ঘুরে বেড়ায়, পার্কে ঘুরে বেড়ায়। কেন আপনি তার খোঁজ খবর নেন না? কিয়ামতের মাঠে কি জবাব দেওয়া লাগবে না আপনার? এই মুহূর্তে থেকে চিন্তা করতে হবে আমাকে আপনাকে, যে আমি আপনি দুনিয়ার জিন্দেগি কিভাবে অতিক্রম করছি। কবরে প্রশ্ন করা হবে এই জন্য যে আপনি রাসূলকে কতটুকু ভালোবাসতে পেরেছিলেন, আপনি দ্বীন ধর্ম সম্পর্কে কতটুকু জানলেন, কেন আপনি জবাব দিতে পারলেন না কবরের মধ্যে? এজন্য আল্লাহর রাগ থাকবে, আল্লাহর ক্রোধে আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা পাঠাবে, যে ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, যে ফেরেশতার চক্ষু থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, ওই ফেরেশতার লোহার হাতুড়ি দিয়ে মাইয়্যিতকে এত জোরে আঘাত করবে। আল্লাহ রাসূল তখন বলছেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ছলছল করছে, আর আল্লাহ রাসূল বলছে এত জোরে আঘাত করবে ও জমিনের নিচে 70 গজ পর্যন্ত প্রত্যেক আঘাতে ঢুকে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার আঘাত করা হবে। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা আঘাতের ভিত্তিতে ওই এত জোরে আর্তনাদ করবে, এত জোরে চিৎকার করবে, যদি পৃথিবীর বাসী, দুনিয়াবাসী, পৃথিবীর মানুষ ওই মাইয়্যিতের আর্তনাদ, মাইয়্যিতের চিৎকার, মাইয়্যিতের কষ্ট শুনতে পেত, তাহলে কোন বাবা তার সন্তানকে কবরে রেখে আসতো না, কোন সন্তান তার বাবাকে কবরে রেখে আসতো না, কোন ভাই তার ভাইকে কবরে রেখে আসতো না, কোন মা তার সন্তানকে কবরে রেখে আসতে দিত না। সবাই ভাবতো, না জানি আমার সন্তানকে কবরে রাখলে কি হয়, না জানি আমার বাবাকে কবরে রেখে আসলে তার কি হয়, না জানি আমার ভাইকে কবরে রেখে আসলে কি হয়, না জানি আমার আদরের মাকে কবরে রেখে আসলে তার কি হয়। পৃথিবীর মানুষ এই ভয়ে কোন মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, তার চক্ষু কেন থাকবে না, ওই ফেরেশতার কান কেন থাকবে না? প্রতি উত্তরে বলা হলো, চোখ এই জন্য থাকবে না, কেন চোখ থাকলে ফেরেশতার মায়া হতে পারে, কান থাকলে ফেরেশতার মায়া হতে পারে, এই জন্য দয়া মায়া বিহীন পিটাতে থাকবে তাকে, দয়া মায়া বিহীন পিটাতে থাকবে। এই জন্য সতর্ক হতে হবে আমাকে আপনাকে, সাবধান হতে হবে আমাকে আপনাকে। এটা তো বারজাখের প্রথম স্টেপের কথা বললাম, কবরের বর্ণনা। এরপরে তো কিয়ামতের মাঠের লম্বা বর্ণনা, ফুলসিরাতের বর্ণনা, হিসাব নিকাশের বর্ণনা, তারপরে লম্বা আলোচনা থেকে যায়। বন্ধুরা আমার, আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছি, কেন আপনি আল্লাহকে চিনবেন না, কেন আপনি রাসূলকে চিনবেন না, কেন আপনি দ্বীন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন না, আমি 3টা প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, যে প্রশ্নগুলো কবরেও আপনাকে করা হবে। আর